দিয়া और बातें চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে পালং পনির রেসিপি শেয়ার করব। দেখো, প্রথমেই আমি জল গরম করে নিয়েছি। জলের মধ্যে 1 চামচ নুন দিয়ে দিলাম আর পালং শাকটা দিয়ে দিলাম। পালং শাকটা সেদ্ধ করে নেব। পালং শাকটা সেদ্ধ করতে দিয়ে আমি পনিরটা কেটে নিচ্ছি। পনিরটা আমার কাটা হয়ে গেল। আমি পালং শাকটাও জলটা ঝরিয়ে নিয়েছি। এবার আমি একটা মিক্সিং জারে পালং শাকটা দিয়ে দিলাম, 4টে কাজু বাদাম দিলাম, 1 চামচ মতো লেবুর রস দিলাম আর 5টা কাঁচা লঙ্কা দিলাম। এবার আমি পালং শাকটা বেটে নেব। পালং শাকটা বাটা হয়ে গেল। এবার আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলেই শুকনো লঙ্কা গোটা জিরে দিলাম, তারপর রসুন কুচিটা দিয়ে দিলাম। রসুনটা একটু ভেজে নেব, তারপরেই আদা কুচিটা দিয়ে দেব। আদাটাও 1 মিনিট ভেজে নিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজটাও আমি 3 মিনিট মতো ভেজে নিলাম, তারপর টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটোটাও 1 মিনিট ভেজে নিয়ে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা মির্চ, 1 চামচ ধনে গুঁড়ো দিলাম। এবারে 2 চামচ মতো জল দিয়ে ভালো করে একটু মশলাটা কষে নেব। এবার আমি 1 চামচ নুন দেব। এবার 1 চামচ মতো কাসুরি মেথি দেব। এবার আমি পালং শাক বাটাটা দিয়ে দেব। এই পুরো রান্নাটা আমি মিডিয়াম আঁচেই করছি। পালং শাক বাটাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে 1 চামচ মতো চিনি দিয়ে দেবো। এবার আমি হাফ কাপ জল মিক্সিং জারে দিয়ে দিয়েছিলাম, সেটা এবার দিয়ে দেব। এবার আমি কেটে রাখা পনিরগুলো দিয়ে দেব। পালং পনির আমার তৈরি হয়ে গেল। কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দিও।